আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। তো দেখো, শুনতে পাচ্ছ কি? দু একজন হাই হ্যালো করো তো। Ji sir, sound clear. আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা গতদিনে বলছিলাম যে আমাদের ম্যাকবেথ শেষ হয়েছে এবং আজকে থেকে আমরা পড়বো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটা। এটা এটা মূলত কমেডি বা বলতে পারো ট্র্যাজি কমেডি অনেকটা। এই দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা আমরা পড়বো। আর এইগুলোর মতো এই যে ডক্টর ফস্টাস, তারপরে ম্যাকবেথ, আমরা যত সময় নিয়ে পড়লাম, এগুলো এত সময় নিয়ে পড়বো না। এখন আমরা এগুলো দ্রুত পড়ে যাব, নইলে এত সময় নিলে কিন্তু সিলেবাস শেষ হবে না। তো এগুলো আমরা একটু দ্রুত পড়ে যাব। হয়তো 2 দিনে একটা করে বড় নোভেল বা ড্রামার ক্ষেত্রে 2 দিন লাগাবো, 3 দিন 4 দিন না। তো এটা 2 দিনে শেষ করবো এই মার্চেন্ট অফ ভেনিস, আজকে এবং আগামী দিনে। তো চলো আমরা দেখি। মার্চেন্ট অফ ভেনিসে আমি একটা লেকচার শিট তৈরি করেছি, এইটা এখানে রয়েছে। তো আমরা এটা পড়া শুরু করি। এটার শুরুতে নামটা দেখো, সেটা হচ্ছে দ্য মার্চান্ট অফ ভেনিস। মানে কি? ভেনিসের ব্যবসায়ী বলতে পারো, যে ইটালির যে ভেনিস, সেই ভেনিস নগরীর কথা বলা হচ্ছে, যে সেই নগরীর একটা ব্যবসায়ী, তাকে কেন্দ্র করেই আসলে এই ঘটনাটা, এখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো অলরেডি তোমরা হয়তো অনেকে পড়েছো এটার বাংলা ট্রান্সলেশন বা বিভিন্ন জিনিস। তো আমরা এখান থেকে আসলে ইংলিশ ইংলিশ যেটুকু রয়েছে সেটুকু আমরা পড়ার চেষ্টা করি। এবং একটা জিনিস মাথায় রাখবা, যে ইংলিশে পড়তে হবে। যে যত বেশি ইংলিশে পড়বা, তত ইংরেজির প্রতি তোমার দখলটা বেড়ে যাবে। অনেকে আছে না, যে এই এক স্ট্যান্জা পড়তেছো, এর নিচে আবার এই স্ট্যান্জার বাংলা লিখে দেওয়া আছে, মানে ওইটা পড়তেছে এটা পড়তেছে, ঠিক অনেকটা ক্লাস সিক্সের মতো। ক্লাস সিক্সে যেমন আমরা গাইড পড়তাম, নোট পড়তাম, সেরকম তো ওই রকম করা যাবে না। অনার্সে এসে তোমার শুরুর দিকে কষ্ট হলেও এইভাবে ইংরেজি পড়ে পড়েই যতটা বুঝতে পারো, হ্যাঁ, এটাতেই কাজ হবে এবং এটাই একটা সময় গিয়ে তোমার ভালো কাজ করবে আর কি। ওকে, তো চলো আমরা এটা পড়ি। দেখো, এটা এই যে টাইটেল, এটা এটা একটা ড্রামা এবং রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তিনি এত থেকে এত জন্ম। আর এইটার উপর একটা মুভি আছে, ইউটিউবে আছে। ইউটিউবে সেটার লিংক আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এই লিংকটা ক্লিকেবল করে দিলাম, এটাতে ক্লিক করেও তোমরা দেখতে পারবা। এবং মুভিটা দেখতে হলে তোমাকে একটু সময় নিয়ে শান্তশিষ্টভাবে দেখতে হবে, কারণ ইংলিশ মুভিগুলো আবার ভাষা না বুঝতে পারলে, যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের আমলের লেখা, সেহেতু ভাষাটা যদি একটু ধীরে ধীরে না শোনো, না বুঝো, তাহলে বুঝতে পারবে না, মজাও পাবে না। তবে আমি সাপোর্ট করি যে মুভিটা দেখার জন্য। এছাড়া আরো যতগুলো মুভি আছে, কারণ মুভিগুলো দেখলে হয় কি, ওই দৃশ্যগুলি একবারে মেমোরিতে থেকে যায়, যেটা পড়লেও এত ভালোভাবে দৃশ্যগুলো কল্পনা করা যায় না। অনেক সময় সবারই তার কল্পনা শক্তি সমান না। তো এই জন্য একটু চেষ্টা করবা এটা দেখার জন্য। ওকে, তো চলো আমরা পড়ি। দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ ফেমাস প্লে বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের এটা অনেক বিখ্যাত একটা নাটক, ড্রামা। ইটস এ কমেডি, এটা একটা কমেডি। আবার কিছু কিছু জায়গায় এটা লেখা আছে এটা একটা ট্র্যাজিক কমেডি, মানে ট্র্যাজিক এলিমেন্টও রয়েছে। ইটস বিলিভড to have been written, the play between 1596 to 1598। এটা বিশ্বাস করা হয় যে এই নাটকটা লেখা হয়েছে 1596 সাল থেকে 1598 সাল, এই 2 বছরের ভেতরে। A merchant in Venice named Antonio defaults on a large loan provided by a Jewish moneylender Shylock। এই নাটকের ভেতরে আমরা দেখতে পাবো যে ভেনিস নগরীর একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে অ্যান্টোনিও। সে হচ্ছে জিউইশ বা বলতে পারো ইহুদি একজন মানি লেন্ডার, মানে যিনি টাকা পয়সা সুদের বিনিময়ে আসলে ইয়ে করেন আর কি, ধার দেন। তার নাম হচ্ছে শাইলক। এই শাইলকের কাছ থেকে তিনি ধার নেন এবং এই ধারটা বা এই লোনটা পে করতে তিনি ডিফল্ট করেন, মানে ব্যর্থ হন আর কি। Although classified as a comedy in the first folio and sharing certain aspects with Shakespeare's other romantic comedies, the play is most remembered for its dramatic scenes, and it is best known for the character Shylock and his famous demand for the pound of flesh in retribution। আচ্ছা, বলা হচ্ছে যদিও এই নাটকটা একটা কমেডি হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে বা ক্লাসিফাইড করা হয়েছে, মানে বিভক্ত করা হয়েছে, এবং এটা ফার্স্ট ফোলিও, উইলিয়াম শেক্সপিয়ারের একটা কালেকশন, সেটা হচ্ছে ফার্স্ট ফোলিও।
সেই কালেকশনের ভেতরে এই নাটকটা রাখা হয়েছে, মানে সেখান থেকে এটা নিয়ে আসা হয়েছে। এবং শেয়ারিং সার্টেন অ্যাসপেক্টস, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো শেয়ার করা হয়েছে শেক্সপিয়ারের অন্যান্য রোমান্টিক কমেডিগুলোর সাথে আর কি। এবং দ্য প্লে ইজ মোস্ট রিমেম্বার্ড, কিন্তু তারপরেও এই প্লেটা সবচেয়ে বেশি স্মরণীয় বা বিখ্যাত এর ড্রামাটিক যে কিছু সিন রয়েছে, মানে কিছু হয় না যে প্রধান প্রধান অংশ, সেই প্রধান প্রধান অংশগুলো কিছু কিছু রয়েছে খুবই চমকপ্রদ আর কি। বিশেষ করে এটা সবচেয়ে বেশি পরিচিত, এইটার একটা হচ্ছে ভিলেনাস ক্যারেক্টার, সেটা হচ্ছে শাইলক। এই শাইলকের কারণে, এবং তার হচ্ছে ডিমান্ড ফর এ পাউন্ড অফ ফ্লেশ ইন রিট্রিবিউশন, এবং রিট্রিবিউশন হিসাবে আমরা যেটাকে যদি বলতে পারি যে টাকার দিতে ব্যর্থ হলে সেটার জন্য টাকা না দিয়ে কি করবে, সে হচ্ছে পাউন্ড অফ ফ্লেশ, অর্থাৎ 1 পাউন্ড মাংস কেটে নেবে শরীর থেকে। তো এইটা যে তিনি চাইলেন, এটা হচ্ছে মূলত এটার জন্য আসলে বিখ্যাত, ক্যারেক্টার শাইলকের জন্য বিখ্যাত, এবং তার এই টাকার পরিবর্তে এই শরীরে মাংস চেয়ে বসা, এটার জন্য বিখ্যাত। দ্য প্লে কন্টেইনস টু ফেমাস স্পিচেস দ্যাট অফ শাইলক। শাইলকের দুইটা ফেমাস স্পিচ এখানে রয়েছে। একটা হচ্ছে হ্যাথ নট এ জিউস আই, অর্থাৎ জিউসের চোখ নাই, এরকম একটা ইয়ে। আর একটা হচ্ছে অন দ্য সাবজেক্ট অফ হিউম্যানিটি, অর্থাৎ মানুষের উপরে জিউসের চোখ নাই এরকম একটা, বা খেয়াল নাই বা নজর নাই এরকম একটা। এবং আরেকটা হচ্ছে দ্যাট অফ পড়শিয়া, আরেকটা হচ্ছে কমেন্ট, সেটা হচ্ছে পড়শিয়া যেটা বলেছেন যে দ্য কোয়ালিটি অফ মার্সি, অর্থাৎ মহানুভবতার যে গুণ সেটা, বা দয়ার যে গুণাবলী সেটার কথা বলা হচ্ছে। Debate exists on whether the play is anti-Semitic, with Shylock's insistence on his legal right to the pound of flesh being in opposition to Shylock's seemingly universal plea for the rights of all people suffering discrimination. এটার মানে হচ্ছে যে এটার ভেতরে যে একটা কি বলে এটাকে, একটা ডিবেট রয়েছে, একটা তর্ক রয়েছে, সেটা হলো যে এটা কি অ্যান্টিসেমিটিক কিনা। অ্যান্টিসেমিটিক কোন জিনিসটা? অ্যান্টিসেমিটিক হলো ইহুদি বিরোধী কোনো লেখা কিনা এটা। কারণ এখানে আমরা দেখবো যে এখানকার যে ওয়ান অফ দ্য মানে প্রমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে শাইলক, ভিলেনাস ক্যারেক্টার, সে একজন ইহুদি। এবং এইখানে যদিও তার সমস্ত কাগজপাতি রয়েছে, সব কিছুই ওকে, তার যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী সে অবশ্যই হচ্ছে শরীর থেকে মাংস কেটে নিতে পারে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আলটিমেটলি গিয়ে তার মানে সে আর এই কাটতে দেওয়া হয় না তাকে, মানে ছলে বলে তাকে হারিয়ে দেওয়া হয়। তো এইটা হারিয়ে দেওয়া মানে কি, এটা কি ইহুদি হিসাবে কি তাকে ক্রিশ্চিয়ানরা মানে আন্ডারস্টিমেট করলো, বা তাকে কি ইগনোর করলো কিনা, বা তাকে একটু প্যাচে ফেলিয়ে তাকে হারিয়ে দিল কিনা, এইটা কিনা, এটা নিয়েও একটা ডিবেট রয়েছে এই নাটকটা ঘিরে। তো চলো আমরা এটা হচ্ছে এটার কিছু দেখি, কি পয়েন্টস আর কি, কি ফ্যাক্টস বা কি পয়েন্ট যেটা বলা হয়। তো এটা আমাদের একটা ছিল, আমরা এই জায়গাগুলোতে কিছু ইনফরমেশন পাচ্ছ, যে ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো এগুলো ব্রিফ কোশ্চেনের জন্য, যেমন এই যে এটা কত থেকে কততে লেখা, এটা একটা ইনফরমেশন। তারপরে মার্চেন্ট অফ ভেনিসের নামটা কি, বা হু ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, তখন এটা হচ্ছে অ্যান্টোনিও। কেন, মানে শাইলক কে? শাইলক হচ্ছে একজন মানি লেন্ডার, মানে যে টাকা ধার দেয়, এবং সে হচ্ছে একজন জিউস, মানে আমাদের কি বলে এটাকে, ইহুদি। এইরকম ভাবে মনে রাখতে হবে। এই নাটকটা একটা কমেডি, এই নাটকটা কোন কালেকশনের আন্ডারে রয়েছে, ফার্স্ট ফোলিওর আন্ডারে রয়েছে, এগুলো যদি মনে রাখো এইভাবে পড়ার সময়, তাহলেই কিন্তু মানে গল্পের আকারে যদি মনে রাখো, তাহলে ব্রিফ কোশ্চেন কম পড়া লাগবে। কি পয়েন্টস গুলো হচ্ছে, এটার ফুল টাইটেল হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, হোয়েন রিটেন, এটা এত থেকে এত 1596 থেকে 1598 সাল, এই সময়টার ভেতরে লেখা হয়েছে ইংল্যান্ডে, পাবলিশ হয়েছে 1623 সালে। লিটারারি পিরিয়ড হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ডে লেখা। জনরা হচ্ছে কমেডি অথবা ট্র্যাজিকমেডি, আবার এটাকে বলা হয় রেভেন্স ট্র্যাজেডিও বলা হয়। তাহলে বেসিকলি সে হচ্ছে একটা কমেডি, এবং এরপরে কিছু ট্র্যাজিক এলিমেন্ট রয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ট্র্যাজিকমেডি, এবং রেভেন্সেরও বিষয় রয়েছে, এখানে রেভেন্স ট্র্যাজেডিও বলা হচ্ছে।
সেটিং সেটিং হচ্ছে ভেনিস, ইটালির ভেনিসে এটার যত কাহিনী সব ইটালির ভেনিসে ঘটতেছে। অ্যান্ড দ্য নিয়ার বাই কান্ট্রি স্টেটস অফ বেলমন্ট, এবং পাশের যে একটা কান্ট্রি স্টেট রয়েছে বেলমন্ট, সেটা মানে হয় না যে প্রধান একটা শহর ঢাকা, ঢাকার পাশের একটা শহর গাজীপুর বা সাভার, এই টাইপের আর কি। ভেনিসের একটা পাশের কান্ট্রি স্টেট যেটা হচ্ছে বেলমন্ট, এটার কথা বলা হচ্ছে। ক্লাইম্যাক্স হচ্ছে দ্য ট্রায়াল অফ অ্যান্টোনিও, অ্যান্টোনিওর যে বিচার হচ্ছে, আহ, সেই বিচারটাই হচ্ছে এখানকার ক্লাইম্যাক্স পয়েন্ট। এবং অ্যান্টোনিওকে, সে হচ্ছে একজন মার্চান্ট, একজন ব্যবসায়ী, এবং শাইলক এ জিউইশ মানি লেন্ডার, অর্থাৎ একজন ইহুদি মানি লেন্ডার, টাকা ধার দেওয়া বা মহাজন যেটাকে বলতে পারো, তার এবং অ্যান্টোনিও এই দুইজনের যে বিচার চলতেছে, সেই বিচারটাই হচ্ছে ক্লাইম্যাক্স সিচুয়েশন। এবং অ্যান্টাগনিস্ট বা ভিলেইন আর কি। প্রোটাগনিস্ট হচ্ছে আমরা জানি হচ্ছে প্রধান ক্যারেক্টার বা নায়ক ক্যারেক্টার, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন ক্যারেক্টার। তো এখানকার ভিলেন ক্যারেক্টার বা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার হচ্ছে শাইলক। এখানে অনেকগুলি আমরা ব্রিফ কোশ্চেনের আইডিয়া পেয়ে গেলাম। দেখো সেটিং সম্পর্কে। The action takes place in Venice, Italy, and Belmont, the site of the state of Porcia, one of the main characters. বলা হচ্ছে যে এই নাটকের যে ঘটনাগুলি সেগুলো ঘটতেছে ইটালির ভেনিস নগরীতে, এবং আরেকটা হচ্ছে বেলমন্টে, যেই বেলমন্টে আসলে বসবাস করে এই নাটকের যে নায়িকা পোর্সিয়া, সে বসবাস করে। এবং এই পোর্সিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার, অনেকগুলো মেইন ক্যারেক্টার, তার ভিতরে এটা একটা। শেক্সপিয়ার ডাজন্ট আইডেন্টিফাই দ্য প্র্যাকটিস দ্য প্রিসাইজ লোকেশন অফ বেলমন্ট। এখানে উইলিয়াম শেক্সপিয়ার একবার নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে বলেননি যে বেলমন্টের ঠিক কোন জায়গাটা, এটা বলেননি। বাট দ্য স্টেট ডিরেকশন রেফার টু ইট অ্যাজ বিং অন দ্য কন্টিনেন্ট, মানে ইউরোপ। কিন্তু এটা এমনভাবে আসলে বলা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এটা আসলে ইউরোপেরই কোনো একটা জায়গা। বেলমন্ট বলতে ইউরোপেরই কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে। প্রিজুমলি বেলমন্ট ইজ অনলি এ শর্ট ডিস্টেন্স ফ্রম ভেনিস, এবং যেটা বলা যেতে পারে যে আমরা যেটাকে ধরে নিতে পারি সেটা হলো যে বেলমন্ট এই ভেনিস থেকেই খুব কম দূরত্বের কোনো একটা জায়গা। যেমন ধরো ওই যে বললাম যে ঢাকা মিরপুর থেকে হয়তো সাভার 20-30 টাকা ভাড়া দিলে চলে যাওয়া যায়, এরকম হয়তো একটা জায়গা। ভেনিজিয়া ইন ইটালি ইজ দ্য নর্থ ইস্টার্ন ইটালি অন দ্য কোস্ট অফ অ্যাড্রিয়াটিক সি এর হচ্ছে কোস্টাল এরিয়া তীরে অবস্থিত নর্থ ইস্টার্ন ইটালিতে ভেনিস নগরী অবস্থিত। ইন লেট মেডিভেল অ্যান্ড আর্লি রেনেসান্স টাইম ভেনিস ওয়াজ ওয়ান অফ দ্য ইউরোপস গ্রেটেস্ট সেন্টার্স অফ কমার্স। বলা হচ্ছে যে মেডিভেল যে এজ সেটার শেষের দিকে থেকে এই রেনেসান্স টাইমের আর্লিতে, শুরুর দিকে, ভেনিস ছিল হচ্ছে ইউরোপের যত বড় বড় বাণিজ্যিক কেন্দ্রগুলি ছিল সেটার মধ্যে একটা। আচ্ছা, আমার কথা বুঝতে পারতেছো তাই না? বুঝতে না পারলে জি বলবো। স্যার, বোঝা যায়। আচ্ছা, দেখো থিমস, এখানে অনেকগুলি থিম রয়েছে। যেহেতু ড্রামা, এখানে একাধিক থিম রয়েছে এবং অনেকগুলি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে ও মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মানে এর ভেতরে এগুলো আমরা সবই পাবো। দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ প্লে হুজ সেন্ট্রাল থিম ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ দ্য কনফ্লিক্ট বিটুইন সেলফিশনেস অ্যান্ড সেলফ ইন্টারেস্ট। বলা হচ্ছে যে এখানে মার্চেন্ট অফ ভেনিসের ভেতরে, এই নাটকের ভেতরে যে সেন্ট্রাল থিম, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটা কনফ্লিক্ট। সেটা হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে সেলফিশনেস, স্বার্থপরতা, এবং সেলফ ইন্টারেস্ট এবং নিজের লাভ এর চিন্তা, এই দুইটার ভেতরে একটা কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা নিয়েই মূলত এটার সেন্ট্রাল থিম। দ্য মেইন থিম ড্রাইভস দ্য প্লট অ্যান্ড মুভস দ্য প্লে ফরওয়ার্ড, ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাকশন অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স। এটার যে মেইন থিম সেটাই মূলত এই নাটকের যে প্লটগুলি সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং নাটকটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং ইনফ্লুয়েন্স করতেছে, প্রভাবিত করতেছে এই নাটকের যে প্রধান প্রধান ক্যারেক্টারগুলি সেগুলোকে। আদার থিমস ইনক্লুড গ্রিড, অন্যান্য থিমের ভিতরে রয়েছে যেমন গ্রিড, লোভ, তারপর রয়েছে দ্য সাইক্লিক
ইনক্রিজ অফ হ্যাট্রেড, এবং ক্রমান্বয়ে যে ঘৃণা বাড়তেছে একজন আরেকজনের উপরে, সেটা রয়েছে। মার্সি অর্থাৎ ক্ষমা করে দেওয়ার যে বিষয়টা, এটা রয়েছে, করুণা দেখানো বা দয়া করা। প্রেজুডাইস রয়েছে, তোমার অন্ধবিশ্বাস, এটা অনেকটা সুপারস্টিশিয়াস বিলিভ আর কি, এটা রয়েছে। তারপরে দ্য অপোজিটস প্লেয়িং ভার্সাস পারসেপশন, অপোজিটস কিছু রয়েছে, যেমন প্লেয়িং ভার্সাস পারসেপশন, যে কাজ যেটা ভাবা হচ্ছে সেটা ঠিক অপোজিট কাজ করা হচ্ছে, এইরকমটাকেও বলা হচ্ছে যে এটাও এখানকার একটা থিম আর কি। দ্য এসে অন মার্চেন্ট অফ ভেনিস ইজ অ্যান অ্যানালিসিস, বলা হচ্ছে এই এসেটা, মানে এখানে এই যে আমরা যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি এইখানে, এটা একটা অ্যানালিসিস। থিমস দ্যাট ডোমিনেট দ্য প্লে হ্যাভ বিন এক্সপ্লোরড অ্যান্ড এক্সপ্লেইন, এটার দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম। আবার দেখো আরো কিছু থিমের কথা বলা হচ্ছে, যে দ্য মেইন থিম অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন সেলফ ইন্টারেস্ট অ্যান্ড লাভ, মানে নিজের যে লাভ সেটা, আর একটা হচ্ছে ভালোবাসা, এই দুইটার ভেতরে একটা কনফ্লিক্ট রয়েছে। On the surface level, the major difference between Shylock the Jew and the Christian characters of the play is their level of compassion. এখানকার সারফেস মিনিংয়ে আমরা দেখতে পাবো সারফেস লেভেল থেকে, যে এখানকার মেজর ক্যারেক্টার বিশেষ করে শাইলক, যে একজন ইহুদি, এবং ক্রিশ্চিয়ান যে অন্যান্য ক্যারেক্টারগুলো রয়েছে, তারা তাদের দিক থেকে খুবই কম্প্যাশন, মানে আবেগী বা বলতে পারো তাদের দিক থেকে তারা সবাই ঠিক আছে যে যার দিক থেকে। On one hand, the Christians value the importance of human relationship over their business contacts. একদিকে আমরা দেখতে পাবো যে হচ্ছে ক্রিশ্চিয়ানরা তারা ভ্যালু দিচ্ছে তাদের বিজনেসের চাইতে তাদের মানুষের যে আবেগ, রিলেশনশিপ যেটা, সেইটাকে তারা মূলত বেশি ভ্যালু দিচ্ছে, মানে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তৈরি করা, এটাকে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে বিজনেসের চাইতে। আনলাইক দেম, on the other hand, Shylock is heavily invested on material gain. অন্যদিকে আমরা শাইলককে দেখতে পাবো যে সে সম্পর্ক কিছু মানতেছে না, বরং তার হচ্ছে সে ইনভেস্ট করতেছে ম্যাটেরিয়াল গেইনের প্রতি, মানে টাকা ইনভেস্ট করতেছে যাতে আরো টাকা পাওয়া যায়, এরকম আর কি, আর এই একটাই উদ্দেশ্য। However, Shylock is agonized over his loss of money, reportedly running through the streets lamenting for them. যাই হোক, শেষে আমরা যেটা দেখতে পাবো যে শাইলক খুব কষ্ট পাচ্ছে তার টাকা হারিয়ে, এবং সে বারবার রাস্তা ধরে হাঁটতেছে এবং ল্যামেন্ট করতেছে, কষ্ট পাচ্ছে মানে কষ্টের জন্য বিলাপ করতেছে। হি ইভেন গোজ অ্যাজ ফার অ্যাজ কলিং হিজ ডুকাটস হিজ ডটার, সাজেস্টিং দ্যাট হি ভ্যালুস মানি অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন চাইল্ড। আচ্ছা, হি গোজ অ্যাজ ফার অ্যাজ, সে তার যে ডটার, সেই ডটারকে, মানে ডুকাট হচ্ছে তখনকার মুদ্রার নাম আর কি, তো মুদ্রাকে সে তার ডটার হিসেবে চিন্তা করে। মানে হয় না যে আমরা অনেক সময় টাকাকে অনেকে কিন্তু খুব ভালোবাসি, এত ভালোবাসি যে নিজের চিকিৎসা, তারপর ইনফ্যাক্ট ভালো খাবারও খাই না, টাকা গোছাতে পছন্দ করি এত। তো ব্যাপারটা হচ্ছে এটাই বলতেছে যে তিনি টাকাকে একেবারে, বা ডুকাটকে, এটা ডুকাট হচ্ছে তাদের টাকা, তো টাকাকে তার ডটার হিসেবে তিনি কল করতেছেন, এবং সাজেস্টিং দ্যাট, এবং তিনি বলতেছেন যে তিনি টাকাকে তার সন্তানের মতো ভ্যালু দিয়ে থাকেন, ইভ্যালুয়েট করেন, মূল্যায়ন করেন। হিন্স ইন শাইলকস কেস গ্রিড ওভারপাওয়ার্স কম্প্যাশনস, এবং বলা হচ্ছে যে এই কারণেই হচ্ছে শাইলকের ক্ষেত্রে লোভটা মূলত কম্প্যাশন বা আবেগের চাইতেও বেশি, মানে পাওয়ারফুল, তার ভেতর লোভটাই বেশি পাওয়ারফুল আবেগ অনুভূতির চাইতে। However, then we inspect closely the difference between the two opposite characters break down. However, আমরা তারপর ক্লোজলি ইন্সপেক্ট করি বা এক্সপ্লোর করার চেষ্টা করি খুঁটিনাটি, এবং কি করি, দিস ডিফারেন্স, এই যে অপোজিট দুইটা ক্যারেক্টার রয়েছে, আমরা পাবো হচ্ছে অ্যান্টোনিওকে এবং শাইলক, এই দুইটা ক্যারেক্টারের যে ব্রেকডাউনটা ঘটতেছে সেটা আমরা দেখতে পাবো, সেটার দুইটার ভেতরে যে পার্থক্য, সেই পার্থক্যটা দেখতে পাবো। এখানকার একটা জিনিস, যদিও আমরা জানি যে এখানকার মেইন ক্যারেক্টার অ্যান্টোনিও, এবং অ্যান্টোনিওর উপরেই মূলত মানে ওকে কেন্দ্র করে এটার নামকরণ করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা এখানে দেখতে পাবো যে এখানকার যে ফিমেল ক্যারেক্টার যেটা পর্সিয়া,
পোর্সিয়ার কিন্তু বিয়ে কিন্তু ওই অ্যান্টোনিওর সাথে হচ্ছে না, হচ্ছে অ্যান্টোনিওর বন্ধুর সাথে। তো অ্যান্টোনিওর বন্ধু এবং তার প্রেমিকা দুজন মিলে দুজনকে হেল্প করে অ্যান্টোনিও, এবং পরবর্তীতে অ্যান্টোনিওর বিপদে আবার পোর্সিয়া গিয়ে হেল্প করে। এটা চমৎকার কাহিনী। দেখো, এটা টোন, মোড অ্যান্ড ইমোশন। দ্য ওভারঅল টোন অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ অ্যাম্বিগুয়াস, স্প্লিট বিটুইন ডিসপেয়ার অ্যান্ড সেলিব্রেশন, সিরিয়াসনেস অ্যান্ড প্লেফুলনেস। বলা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের ভেতরে যে টোনটা রয়েছে এটা অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস, অর্থাৎ দ্ব্যর্থক, অনেকগুলো মিনিং রয়েছে এরকম আর কি, অস্পষ্ট। স্প্লিট বিটুইন ডিসপেয়ার অ্যান্ড সেলিব্রেশন, ডিসপেয়ার অর্থাৎ হতাশা এবং সেলিব্রেশন এবং উদযাপন, এই দুইটার ভেতরে ভাগ হয়ে গেছে নাটকের মোমেন্টগুলি। এর ভেতরে সিরিয়াসনেসও রয়েছে এবং এর ভেতরে প্লেফুলনেস অর্থাৎ ফান এটাও রয়েছে। দেয়ার আর লটস অফ মুডস অ্যান্ড ইমোশনস, এর ভেতরে অনেকগুলি ইমোশন এবং মুড রয়েছে, যেমন ভালোবাসার মুড রয়েছে, হেট ঘৃণা রয়েছে, জেলাসি রয়েছে, ডেসপেয়ার রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে, ফান এবং ফুলিশনেস এগুলোও রয়েছে, ফান এবং ফুলিশনেস এগুলোও রয়েছে। এবার আসো ক্যারেক্টারগুলি আমরা একটু আলোচনা করি। এখানকার প্রধান ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, এ প্রমিনেন্ট মার্চেন্ট অফ ভেনিস ইন এ মিলানকলিক মুড। অ্যান্টোনিও তিনি হচ্ছে খুবই বিখ্যাত একজন ভেনিসের ব্যবসায়ী, কিন্তু তিনি মিলানকলিক মুডে আছেন আর কি, খুব ব্যথিত। বাসানিও, অ্যান্টোনিওস ক্লোজ ফ্রেন্ড। বাসানিও হচ্ছে অ্যান্টোনিওর মানে খুবই নিকটবর্তী ফ্রেন্ড এবং সুইটার অফ পোর্সিয়া, এবং সে হচ্ছে পোর্সিয়াকে বিয়ে করতে চায় আর কি, সুইটার। অ্যান্ড ল্যাটার দ্য হাজব্যান্ড অফ পোর্সিয়া, এবং পরবর্তীতে সে পোর্সিয়াকে বিয়ে করে। গ্রাসিয়ানো, ফ্রেন্ড অফ অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও। গ্রাসিয়ানো হচ্ছে আরেকটা ক্যারেক্টার, সে হচ্ছে এই অ্যান্টোনিও এবং বাসানিওর 3 নাম্বার বন্ধু আর কি, আরেকটা বন্ধু। ইন লাভ উইথ নেরিসা, এবং সে হচ্ছে নেরিসার সাথে ভালোবাসা পতিত হয়ে আছে। ল্যাটার দ্য হাজব্যান্ড অফ নেরিসা, এবং পরবর্তীতে সে নেরিসাকে বিয়ে করে। লরেঞ্জো, ফ্রেন্ড অফ অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও, এখানে আরেকটা বন্ধু আর কি, এই 4 জনই বন্ধু। ইন লাভ উইথ জেসিকা, এবং সে হচ্ছে জেসিকার সাথে তার ভালোবাসা। ল্যাটার দ্য হাজব্যান্ড অফ জেসিকা, এবং পরবর্তীতে সে হাজব্যান্ড হয়। পোর্সিয়া, এ রিচ এরেস, ল্যাটার দ্য ওয়াইফ অফ বাসানিও, সে হচ্ছে একজন ধনীর উত্তরাধিকারী আর কি, তার বাবা অনেক ধনী, তো সে হচ্ছে এই ধনীর উত্তরাধিকারী, এয়ারেস। ল্যাটার দ্য ওয়াইফ অফ বাসানি, এবং পরবর্তীতে বাসানিওর ওয়াইফ হয়। নেরিসা, সে হচ্ছে পোর্সিয়ার ওয়েটিং মেইড, মানে পোর্সিয়ার হয় না যে ওদের বাড়িতেই কাজ করে, বাড়িতেই থাকে এরকম আর কি, ওয়েটিং মেইড, পোর্সিয়ার সাথে সাথে থাকে সবসময়। ইন লাভ উইথ গ্রাসিয়ানো, সে গ্রাসিয়ানোর সাথে তার ভালোবাসা। ল্যাটার দ্য ওয়াইফ অফ গ্রাসিয়ানো, পরবর্তীতে তার গ্রাসিয়ানোর সাথে তার বিয়ে হয়। ডিসগাইজেস হারসেলফ অ্যাজ পোর্সিয়াস ক্লার্ক, এবং আমরা এখানে দেখতে পাবো যে ওই যে আমরা পড়েছিলাম না, রোজালিন্ড অ্যান্ড শিলিয়া সেকেন্ড ইয়ারে, ওই দুইটা ক্যারেক্টারের মতো এখানকার ক্যারেক্টার। হ্যাঁ, ওখানে যেমন চাস্তো ভাই বোন, আর এখানে হচ্ছে তার বলতে পারো মানে তাদের বাড়ির কাজ করে আর কি, এরকম টাইপের। তো কাজ করে ঠিক না, এখানে তার সাথে সাথে থাকে। পোর্সিয়া বলতে পারো হচ্ছে রোজালিন্ড, এখানে ডিসগাইজেস করবে, তারাও ছদ্মবেশ ধারণ করবে। নেরিসা বলতে পারো যে শিলিয়া, এবং সেও এখানে ডিসগাইজ করবে, বা তারা হচ্ছে হবে। এবং পোর্সিয়া সে আইনজীবীর একটা ছদ্মবেশ ধারণ করবে, এবং নেরিসা সে হচ্ছে তার ক্লার্ক হিসেবে ছদ্মবেশ ধারণ করবে। বেলথেজার নামে আরেকজন রয়েছে, সে হচ্ছে পোর্সিয়ার সার্ভেন্ট, পোর্সিয়ার চাকর। স্টেফানো, এও হচ্ছে পোর্সিয়ার সার্ভেন্ট। শাইলক হচ্ছে মাইজারলি মানে খুবই কৃপণ একটা ইহুদি, মানি লেন্ডার, সে হচ্ছে টাকা ধার দেওয়া মানে সুদের ব্যবসা করে আর কি। ফাদার অফ জেসিকা, এবং সে হচ্ছে জেসিকার বাবা। জেসিকা, ডটার অফ শাইলক, ল্যাটার দ্য ওয়াইফ অফ লরেঞ্জো। জেসিকা হচ্ছে এই শাইলকের মেয়ে এবং হচ্ছে লরেঞ্জোর ওয়াইফ। আমরা দেখতে পাবো যে লরেঞ্জোকে সে বিয়ে করতেছে। লরেঞ্জো হচ্ছে তোমার ওই যে আমরা যেটা দেখলাম এখানে, যে সেই বন্ধু আর কি, এই যে অ্যান্টোনিও বাসানিওর বন্ধু। এরপর আছে টিউবাল, ফ্রেন্ড অফ শাইলক। টিউবাল নামে আরেকজন, সেও একজন ইহুদি এবং সে শাইলকের বন্ধু। তারপরে লান্সলট গব্বো, সার্ভেন্ট অফ শাইলক, সে শাইলকের সার্ভেন্ট। ল্যাটার সার্ভেন্ট অফ বাসানিও, এবং পরবর্তীতে বাসানিওর সার্ভেন্ট হয়। সান অফ ওল্ড গব্বো, ওল্ড গব্বোর ছেলে সে।
ওল্ড গব্বো এ ব্লাইন্ড ফাদার অফ লান্সলট, হ্যাঁ, সে হচ্ছে লান্সলটের বাবা কিন্তু সে অন্ধ। লিওনার্দো সার্ভেন্ট অফ বাসানিও, সে হচ্ছে বাসানিওর সার্ভেন্ট। ডিউক অফ ভেনিস অথরিটি হু প্রিসাইডস ওভার দ্য কেস অফ শাইলকস বন্ড, শাইলকের যে বন্ড সেটার উপরে যে কেস হয় সেই কেসটাকে সে মূলত হ্যান্ডেল করে আর কি। প্রিসাইড বলতে এখানে প্রেসিডেন্সি আছে না, প্রেসিডেন্ট, এইটারই ভার্ব আর কি। প্রিন্স অফ মরক্কো সুইটার অফ পর্শিয়া, প্রিন্স অফ মরক্কো সে আসে পর্শিয়াকে বিয়ে করতে। প্রিন্স অফ অ্যারাগন সেও পর্শিয়াকে বিয়ে করতে আসে। স্যালারিনো অ্যান্ড স্যালানিও অলসো নোন সোলানিও ফ্রেন্ড অফ অ্যান্টোনিয়ান বসানিও, এখানে আরেকজন সেও হচ্ছে অ্যান্টোনিও বসানিওর বন্ধু। এরপর রয়েছে সেলারিও এ মেসেঞ্জার ফ্রম ভেনিস, ভেনিস থেকে সে একজন মেসেঞ্জার বার্তাবাহক। এবং ফ্রেন্ড অফ অ্যান্টোনিও সে হচ্ছে অ্যান্টোনিওর বন্ধু। বাসানিও অ্যান্ড আদার্স, এবং বাসানিও অন্যান্য যারা রয়েছে সবারই বন্ধু। এরপরে রয়েছে ম্যাগনিফিকস, ম্যাগনিফিকস সে হচ্ছে ম্যাগনিফিকস অফ ভেনিস, অফিসার্স অফ দ্য কোর্ট অফ জাস্টিস, তারপরে গোয়ালার, তারপরে সার্ভেন্টস অফ পর্শিয়া, মানে আরও বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, তারা এখানে তাদের উল্লেখ। তবে আমরা এখান থেকে প্রধান যে ক্যারেক্টারগুলি আমাদের দরকার হবে, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, অনেক সময় দেখা যায় যে শর্ট নোট দিয়ে দিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। এইটা মানে এখানকার এই কয়েকটাই আর কি, এই কয়েকটা আমাদেরকে খুব দরকার, এগুলো জানতে হবে। তবে এই যে পাঁচটা আমি যে পাঁচটা দিলাম, এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই যে ব্যালথাজার এ রয়েছে, কিন্তু ব্যালথাজার অত গুরুত্বপূর্ণ না। যাই হোক, এবার আসো আমরা এখানে আসি, আমরা যে সামারিটা সেই সামারিটা পড়ব। দেখো, অ্যান্টোনিও এ লিডিং মার্চান্ট অফ ভেনিস ইজ আ ওয়েলদি রেসপেক্টেড অ্যান্ড পপুলার ম্যান। অ্যান্টোনিও সে একজন ভেনিসের একবারে সামনের সারির একজন ব্যবসায়ী, খুবই সম্পদশালী, খুবই সম্মানিত এবং খুবই পপুলার একজন মানুষ। অ্যামাং হিজ মেনি ফ্রেন্ডস হি ইজ আ ইয়াং ম্যান নেমড বাসানিও হু ওজ অ্যান্টোনিও এ গুড ডিল অফ মানি। আচ্ছা, এখানে তার যে বন্ধু বান্ধব যারা রয়েছে, ইয়াং বন্ধু বান্ধব, তাদের ভিতরে বাসানিও রয়েছে, এবং যার কাছ থেকে আমাদের অ্যান্টোনিও অনেক টাকা পয়সা পায়। বাসানিও উড লাইক টু রিপে হিজ ফ্রেন্ড, বাসানিও তার বন্ধুকে হচ্ছে ফিরিয়ে দেবে টাকাগুলো, বাট সো ফার হি হ্যাজ বিন আনএবল টু ডু, কিন্তু এখন এই মুহূর্তে সে দিতে পারতেছে না। হাউএভার হি নাও ফিলস দ্যাট হি মে হ্যাভ ফাউন্ড এ ওয়ে, বাট হি উইল এগেইন নিড এ লোন ফ্রম অ্যান্টোনিও। যাই হোক, শেষ পর্যন্ত সে একটা ওয়ে পায়, যে মানে ওয়েটা ওই যে বিয়ে করবে আর কি, পর্শিয়াকে বিয়ে করলেই সে অনেক টাকা পয়সা পাবে, সেখান থেকে সে অ্যান্টোনিওকে দিয়ে দিবে। কিন্তু তাকে বিয়ে করতে গেলেও হচ্ছে আরো কিছু টাকা পয়সা দরকার, এবং সে এটার জন্য অ্যান্টোনিওকে বলে যে আমাকে কিছু লোন দাও। ইন বেলমন্ট বসানিও টেলস অ্যান্টোনিও দেয়ার লিভস এ বিউটিফুল অ্যান্ড ইয়াং অ্যান্ড ওয়েলদি হেয়ারেস আর কি। আচ্ছা, বসানিও বলে অ্যান্টোনিওকে যে বেলমন্টে সেখানে বসবাস করে একজন খুবই সুন্দরী, ইয়াং এবং সম্পদশালী মেয়ে, যে তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী। বাসানিও ফিলস শিওর দ্যাট হি ক্যান উইন হার হ্যান্ড ইন ম্যারেজ, বাট হি ক্যান নট গো কোর্টিং হ্যান্ডস হ্যাঙ্গিং। আচ্ছা, কিন্তু বাসানিও শিওর, সে নিশ্চিত যে সে গিয়ে তার মন জয় করতে পারবে এবং তাকে বিয়ে করতে পারবে, কিন্তু সে সেখানে যেতে পারতেছে না, তার মানে হাতটা ধরতে যেতে পারতেছে না, বা তাকে বিয়ে করতে যেতে পারতেছে না। If he is to make a good impression, he has to appear at least as well off as her other wealthy suitors. এবং সে বলে, মানে সে মনে করে যে সে যদি সেখানে গিয়ে একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে চায় পর্শিয়ার সামনে, তাহলে তার যে আরো যে আপনার স্ক্রিন এমন হচ্ছে কেন? আমার স্ক্রিন তো ঠিক আছে, মনে হচ্ছে যে একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, এরকম হচ্ছে। সবাই কি এরকম হচ্ছে? সবারই কি? আমাদের তো ঠিক আছে। ও, তাহলে তোমার ওখানে হয়তো হ্যাঁ নেটের কোনো আমাদের সমস্যা। ঠিক আছে তো। আচ্ছা, তাহলে ওখানে মনে হয় নেটের কোনো সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, হতে পারে। আচ্ছা আচ্ছা, সে মনে করে, বসানিয়া মনে করে যে যদি সে ওখানে গিয়ে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে চায়, তাহলে পর্শিয়ার
যে অন্যান্য আরো যারা রয়েছে তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, সেই সমস্ত সম্পদশালীদের মতো তাকেও হতে হবে। মানে হয় না যে তুমি একজন মেয়েকে বা ছেলেকে ইয়ে করতে যাচ্ছ, প্রপোজ করতে যাচ্ছ, এবং তুমি যদি গরিব হয়ে যাও তাহলে তো হবে না, কারণ তার তো আরো অনেকেই আছে যারা বড় লোক, তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। তো ওখানে যেতে গেলে তাকে তো তার মতো হইতে হবে, মানে ওই মেয়েটার যোগ্য হতে হবে। Antonio tells his young friend that he would gladly lend him whatever amount of money he needs, but at the present time he himself is short of cash. অ্যান্টোনিও বলে যে তার ইয়াং ফ্রেন্ডকে, আমরা যে মুভিটা যদি দেখি দেখবো যে অ্যান্টোনিও একটু বয়স্ক, হুম, আর তার ইয়াং ফ্রেন্ড মানে তার চেয়ে বয়সে কম আর কি। হয় না যে 40 বছরের বন্ধু বান্ধব থাকে, 30 বছরের বা 28 বছরের ছেলে পেলে এরকম আর কি। তো অ্যান্টোনিও সে তার এই ইয়াং ফ্রেন্ডকে বলতেছে তোমার যত টাকা লাগে দরকার আমি দিব, সমস্যা নাই, আমার কোনো ইয়ে নাই, কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারতেছি না, আমার এই মুহূর্তে ক্যাশ টাকা নাই হাতে। অল অফ হিজ মানি ইজ টাইড আপ ইন হিজ মার্চেন্ট শিপস হুইচ আর স্টিল অ্যাট সি। এবং আমার সমস্ত টাকা পয়সা আমি হচ্ছে আমার যে জাহাজে যে মালামাল নিয়ে আসতেছি সেইখানে সব ইনভেস্ট করা হয়ে গেছে, এবং মালামাল সহ জাহাজগুলো এখনো সাগরে আছে, মানে এগুলো এসে এখনো পৌঁছায়নি। যদি এসে পৌঁছায় তাহলে আমি তো বিজনেস করে তোমাকে টাকা দিয়ে দিতে পারবো। হাউএভার অ্যান্টোনিও উইল নট ডিসঅ্যাপয়েন্ট বাসানিও, কিন্তু যাই হোক অ্যান্টোনিও তারপরেও সে তার বন্ধু বাসানিওকে ডিসঅ্যাপয়েন্ট করতেছে না, সে তার তাকে হতাশ করতে চাচ্ছে না। He knows of a moneylender who will probably lend him the necessary amount, and Bassanio can use Antonio's good name as security for the loan. আচ্ছা, এবার সে অর্থাৎ অ্যান্টোনিও সে জানে যে এই শহরে একজন মানি লেন্ডার আছে যে হয়তো সম্ভবত তার প্রয়োজনীয় টাকাটা দিয়ে দিতে পারবে, এবং বসানিওকে যদি সেখানে পাঠানো হয় তাহলে বসানিও খুব সহজেই অ্যান্টোনিওর কথা বললে তার প্রয়োজনীয় যে টাকাটা সে টাকাটা সে পেয়ে যাবে, এবং অ্যান্টোনিওই তার সিকিউরিটি হিসাবে মানে রোল প্লে করতে পারবে যে ওই টাকাটা সে দিয়ে দিবে আর কি, এরকম, বা তার কথা শুনলে ওই লোকটা টাকা দিবে। At Belmont, Portia speaks of Nerissa, her confident, telling her how tired she is of the constant stream of suitors, and how she wishes to be free of the um, perverse obligation of her father's will. Portia cannot choose her own husband. আচ্ছা, দেখো এটা সেন্টেন্সটা একটু বড়, আমি বড়ই পড়ি। she can marry only the man who choose the correct one of three caskets, the gold, the silver and the lead. One contains her portrait and that one is the lucky casket. আচ্ছা, বেলমন্টে পোর্শিয়া সে ইয়ের সাথে কথা বলতেছে, নেরিশা অর্থাৎ তার যে মানে আমরা আমরা বলি না ওই যে বাংলা সিনেমায় থাকে সখী, হ্যাঁ, তার একজন সখী রয়েছে, সে হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি কনফিডেন্ট, হ্যাঁ, কনফিডেন্ট মানে তার ওই সখী বা বন্ধু বলতে পারো। তো তার সাথে সে, তার নাম হচ্ছে নেরিশা, নেরিশার সাথে সে কথা বলতেছে এবং সে বলতেছে যে আমি টায়ার্ড হয়ে গেছি, একের পর এক লোকজন আসতেছে আর হচ্ছে প্রস্তাব দিচ্ছে, এবং তাদেরকে ওই যে ওই খেলাটা খেলতে হচ্ছে, কি খেলায় যে এখানে নিচে বলবে, এবং কিন্তু এখানে সে তার অর্থাৎ পর্ষিয়া তার পছন্দ মতো সে বিয়ে করতে পারবে না। এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে তার বাবা, তার বাবার ইচ্ছা যে পর্ষিয়া তার পছন্দ মতো বিয়ে করবে না, এবং সে ওই লোকটাকে বিয়ে করতে পারবে। তিনটা ক্যাসকেট রয়েছে, মানে তিনটা বাক্স রয়েছে, একটা হচ্ছে গোল্ড, একটা সিলভারের তৈরি এবং আরেকটা হচ্ছে লিড মানে সীসার তৈরি। তো এই তিনটা বাক্সের ভেতরে একটা বাক্সের ভেতরে রয়েছে পর্ষিয়ার ছবি, এবং যেই ব্যক্তি ওই পর্ষিয়ার ছবিওয়ালা বাক্সটা চুজ করবে সে হচ্ছে লাকি ওয়ান হবে, এবং সে লাকি ক্যাসকেটটাকে পাবে, এবং সে আর কি এই পর্ষিয়াকে বিয়ে করতে পারবে। কিন্তু যতজনই আসতেছে এসে এই খেলাটাতে কেউই ওই সঠিক ইয়েটা বাছাই করতে পারতেছে না। So far none of her suitors has decided to risk choosing one of the caskets, which is all for the goods, because Portia has no liking for any of them. আচ্ছা, যাই হোক এখন পর্যন্ত কোনো সুইটার তার হচ্ছে কেউ এই রিস্ক নিতেই চাচ্ছে না আর কি, রিস্ক নিয়ে যে সিদ্ধান্ত নিতে পারতেছে না, এই যে ক্যাসকেট যে তারা চুজ করবে, মানে এক কথায় এটা চুজ করতে পারতেছে না তারা। এবং
হুইচ ইজ অল ফর গুডস বিকজ, এবং এই সব কিছুই পর্ষিয়ার জন্যও ভালো, কারণ হচ্ছে পর্ষিয়া এদের কাদের ভেতর মানে কাউকেই সে পছন্দও করতেছে না। যারা আসছে তারা যদি সঠিকটা চুজ করে ফেলে তাহলে তো পর্ষিয়াকে তাকেই বিয়ে করতে হবে, কিন্তু পর্ষিয়ার জন্য ভালো যে তারা সবাই ব্যর্থ হচ্ছে। However, when Nerissa mentions the name of Bassanio, a possible suitor, Portia's mood brightens. যাই হোক, যখন নেরিসা বলল যে এবারে আসতেছে বসানিও নামে একজন এবং সেও তোমাকে প্রপোজ করবে, এবং পর্ষিয়ার তখন মনটা অনেক খুশি হয়ে গেল আর কি। হি ওয়াজ ওয়ান্স এ ভিজিটর অফ বেলমাউন্ট অ্যান্ড পর্ষিয়া ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। এবং কোনো একদিন এর আগে, মানে আমরা এই যে দেখলাম না যে বসানিও সে অ্যান্টনিওর কাছে টাকা ধার চাচ্ছে, তো তার মানে সে একবার অবশ্যই এসে এখানে জেনে গেছে। তখন তো আর ওই মোবাইল টোবাইল ছিল না, তো সে এখানে আসছে, এসে দেখে চেনে গেছে, এবং এই যে শর্তটা দেওয়া সে জানে। সেই সময়টাতে পর্ষিয়া তাকে দেখেছিল, তাকে দেখে তার পছন্দ হয়ে আছে, এবং সে মনে মনে চাচ্ছিল যে সেই লোকটাই যাতে আসে, এবং তার নাম বসানিও সে সেই সময় শুনেছে। এই জন্যই মূলত পর্ষিয়ার মনটা ফুর্তিতে ভরে গেল যে ও আচ্ছা, ওই লোকটা এসেছে। Meanwhile, in Venice, Shylock, a rich Jewish moneylender who harbored a secret hatred for Antonio, has agreed to lend Bassanio 3,000 ducats for 3 months on Antonio's bond. যাই হোক, এর ভেতরেই ভেনিসে শাইলক, একজন রিশ মানে খুবই ধনী ইহুদি একজন মানি লেন্ডার যে টাকা ধার দেয়, সে হচ্ছে তার ভেতরে একটা মানে কি বলে গোপন একটা ঘৃণা সে অ্যান্টোনিওর জন্য সে পোষণ করে আর কি, মানে অ্যান্টোনিওকে সে ঘৃণা করে। সে অ্যাগ্রি করলো যে ঠিক আছে, বসানিওকে আমি 3,000 ডুকাটস দেব 3 মাসের জন্য, এবং অ্যান্টোনিও যেহেতু বন্ডে সই করতেছে সো আমি দিব। Foregoing his usual high interest rate, Shylock demands instead that if the day for payment falls due and the money is not returned, he may cut off 1 pound of flesh from Antonio's body. যদিও আমাদের শাইলক তার যে ইন্টারেস্ট রেট, তার যে সুদের যে রেট, সেটা অনেক চড়া আর কি, এইটা তো আছেই, তার সাথে সাথে সে আরো দাবি করে, শাইলক আরো দাবি করে যদি ওই 3 মাসের শেষ দিনে গিয়ে যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে সে হচ্ছে অ্যান্টোনিওর বডি থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। Antonio agrees because all of his ships are due back in Venice a full month before his bond falls due. অ্যান্টনি অ্যাগ্রি হয়ে যায়, কারণ হচ্ছে সে জানে যে তার সমস্ত শিপ ওই 3 মাসের ভেতরে, 3 মাসের সময়ের ভেতরে 2 মাসের মধ্যেই চলে আসবে, মানে 1 মাস হাতে থাকতেই চলে আসবে, এবং এই জন্য সে ভাবে যে আর এমন কি শাইলক হয়তো বোকামি করতেছে বা জেদি, ঠিক আছে সমস্যা নাই, আমি রাজি। এরপরে শুরু হয়ে গেল একটা রোমান্টিক সাবপ্লট, হয় না যে কাহিনীর মধ্যে কাহিনী, এটা তোমরা এখনই জেনে রাখো, সেটা হচ্ছে প্লট হচ্ছে মেইন কাহিনী, আর সাবপ্লট মানে হচ্ছে ওইগুলো, মানে হয় না যে একটা মেইন ক্লজ থাকে তার আন্ডারে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এটাকে যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় যে সিনেমাগুলোতে দেখো যে প্রধান একটা নায়ক নায়িকা, তাদের একটা ঘটনা থাকে, এর পাশাপাশি নায়ক নায়িকার ভাই বোন থাকে, তাদের একটা প্রেম থাকে, তারপরে দিলদার বা এই জাতীয় যে কমিক ক্যারেক্টারগুলো থাকে তাদের একটা প্রেম থাকে, প্রেম কাহিনী থাকে, এরকম থাকে না? তো ওইগুলোকে বলা হচ্ছে সাবপ্লট। তো আমাদের এইখানে আমরা যে এটা হচ্ছে মেইন কাহিনী, যতটুকু আমরা যেদিকে আগাচ্ছি আর কি, এর আন্ডারে আর কিছু প্রেম কাহিনী আছে, সেটাকে বলা হচ্ছে সাবপ্লট। যেমন বলতেছে, এ রোমান্টিক সাবপ্লট ডেভেলপস when Lorenzo, a close friend of Antonio and Bassanio, falls in love with Shylock's daughter Jessica. এই যে টাকা পয়সা নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন জেসিকাকে দেখে ফেলে, অর্থাৎ শাইলকের ডটারকে সে দেখে ফেলে অ্যান্টোনিওর এক বন্ধু লরেঞ্জো, এবং তাদের ভেতরে একটা প্রেম মানে শুরু হয়ে যায়। He manages to elope with her by disguising her as a boy, and she manages to take with her a goodly amount of her father's ducats. আচ্ছা, জেসিকাকে সে যখন হচ্ছে প্রেমের প্রস্তাব দেয়, যখন তাদের ভেতরে একটা সমঝোতা হয়ে যায়, তখন এই লরেঞ্জো কি করে, জেসিকাকে নিয়ে পালিয়ে যায় এবং তাকে একটা বয় বা একটা ছেলের ছদ্মবেশ ধারণ করায়, এবং জেসিকা পালিয়ে যাওয়ার সময় তার বাবার
যে টাকা পয়সা, সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্টের ডুকাটস নিয়ে সে পালিয়ে যায়। অফ কোর্স দিস ইনফিউরিয়েটস শাইলক অ্যান্ড হি ভোজ রেভেন্স। এই যে রেভেন্স একটা ইয়ে আছে না, যে থিমের মধ্যে আমরা দেখলাম রেভেন্স ট্র্যাজেডি, তো এইটাতে সে রেগে যায়। অ্যান্টোনিওর বন্ধুর এত বড় সাহস, সে আমার হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি এটাতে, সে আরো রাগান্বিত হয়ে যাবে, সে রেভেন্স নিতে চায়, ঠিক আছে আমি প্রতিশোধ নেব, সে শপথ গ্রহণ করে। শর্টলি দেয়ার আফটার বাজানিও অ্যান্ড গ্রাসিয়ানো লিভ ফর বেলমন্ট, হোয়ার দ্য ফেয়ার পোর্শিয়া হ্যাজ জাস্ট সেন্ট অ্যাওয়ে দ্য প্রিন্স অফ মরক্কো অ্যান্ড দ্য প্রিন্স অফ অ্যারাগন টু মোর ডিসঅ্যাপয়েন্টেড আনসাকসেসফুল সুইটার্স। এর কিছু পরেই বসানিও এবং গ্রাসিয়ানো, এই দুজন বন্ধু, তারা হচ্ছে বেলমন্টে যায় এবং সেখানে সুন্দরী পোর্শিয়া, সে কেবলই প্রিন্স অফ মরক্কো এবং প্রিন্স অফ অ্যারাগনকে আর কি বিদায় করে দিয়েছে, কারণ তারা সবাই আনসাকসেসফুল হয়েছে ওই বাক্স চুজিং এর ক্ষেত্রে আর কি। হোয়েন বসানিও আস্ক টু চুজ ওয়ান অফ দ্য ক্যাসকেটস, Portia falls immediately in love with him and she begs him to wait a few days before choosing one of the caskets. যখন বসানিওকে বলা হয় যে ঠিক আছে তুমি একটা ইয়ে করো, কি বলে, এই ক্যাসকেট চুজ করো, তখন পোর্শিয়া তাকে দেখে ইমিডিয়েটলি তার প্রেমে পড়ে যায়। মানে এর আগে থেকে তো তার একটা ভালো লাগা আছে, কিন্তু এবার কাছাকাছি দেখে সে আরো বেশি ইয়ে পড়ে, এবং সে এবার ইয়েকে বলে, বাসানিওকে বলে যে তুমি কয়েকদিন ওয়েট করে তারপরে তারপরে তুমি এটাকে চুজ করো, তুমি আগে একটু চিন্তা ভাবনা করো, একটু টিপস দেয় আর কি, কারণ তাকে তো ভালো লেগে গেছে, যদি সে ব্যর্থ হয় তাকে তো বিয়ে করতে পারবে না, এই জন্য সে চাচ্ছিল যে বাসানিও যাতে জিতে যায়। ইফ হ্যাজ ফলেন ইন লাভ উইথ পোর্শিয়া, এবং বাসানিও সে তার প্রেমে পড়ে যায়, অ্যান্ড ইনসিস্ট অন টেকিং হিজ চান্সেস, এবং সে জেদ করে যে না আমি আজকেই এই চান্সটা নিয়ে নেব। হি রিজেক্টস দ্য গোল্ড ওয়ান, এবং এই যে বাক্সগুলি রয়েছে এখানে গোল্ডের বাক্স রয়েছে, সেই গোল্ড ওয়ানকে রিজেক্ট করে, তারপর সে সিলভার ওয়ানকেও রিজেক্ট করে, অ্যান্ড হি চুজেস ফাইনালি দ্য লিড ক্যাসকেট, এবং আলটিমেটলি গিয়ে সে এই পছন্দ করে হচ্ছে যে সীসার তৈরি যে ক্যাসকেটটা রয়েছে সেটাকে। অ্যান্ড অন ওপেনিং ইট, এবং ওইটাকে খোলার পরে দেখা যায় হি ফাইন্ডস এ পোর্ট্রেট অফ পোর্শিয়া, সে ওইটার ভেতরে পোর্শিয়ার একটা ছবি পেয়ে যায়। বোথ হি অ্যান্ড পোর্শিয়া আর ওভারজয়েড, এবং ওই যে পছন্দের মানুষের কে বিয়ে করতে পারবে এবং শর্ত পূরণ হয়ে গেছে, এইটা ভেবে তারা পোর্শিয়া এবং আমাদের বসানিও দুইজনই অনেক খুশি হয়ে যায়। অ্যান্ড দে মেক প্ল্যানস টু বি ম্যারিড অ্যাট ওয়ান্স অ্যালং উইথ নেরিশা অ্যান্ড গ্রাসিয়ানো, এবং তারা তখনই প্ল্যান করে ফেলে যে তারা এখনই বিয়ে করে ফেলবে, এবং গ্রাসিয়ানো যে আরেকটা বন্ধু রয়েছে বসানিও, তার সাথে নেরিশার বিয়ে হবে, তারা প্ল্যান করে। হু হ্যাভ অলসো ফল ইন লাভ, এবং এই তারা দুজনের আর কি প্রেমে পড়ে গেছে। হ্যাপিনেস reigns in Belmont until Bassanio is brought a letter for Antonio bidding him farewell, since his ships have been lost at sea, and since it is impossible that he will live after Shylock collects his pounds of flesh. আচ্ছা, এই যে বিয়ে যখন ভাব চলতেছে, তাদের একটা সুখী টাইম চলতেছে, মানে এখনো বিয়ে হয়নি কিন্তু, হ্যাঁ এদের ভেতর কেবল আংটি লেনদেন হয়েছে। তো এই সময়টাতে বসানিও ইজ ব্রট এ লেটার, বসানিওর কাছে একটা চিঠি নিয়ে আসা হয়, যেটা অ্যান্টোনিওর কাছ থেকে এসেছে, এবং অ্যান্টোনিও ওই চিঠিতে বলে যে বন্ধুরা তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে যে সমুদ্রে আমার শিপগুলো আসার সময় শিপগুলো ডুবে গেছে, ঝড়ে ঝঞ্ঝায় ডুবে গেছে বা ভেঙে ইয়ে হয়ে গেছে, সো আমি তো এখন আর টাকা পয়সা শোধ করতে পারবো না, তো শাইলক নিশ্চয়ই আমার শরীর থেকে মাংস কেটে নেবে 1 পাউন্ড, এটা যদি কেটে নেয় তাহলে তো আমি তো ব্লিডিং হওয়ার কারণে আমি তো আর বেঁচে থাকবো না, সো আমাকে মাফ করে দিও, মানে এই টাইপের আর কি, মাপ ঠিক না, তাদেরকে জানায় আর কি। হরিফাইড বসানিও লিভস ইনস্ট্যান্টলি ফর ভেনিস উইথ মানি হুইচ পোর্শিয়া গিভস হিম টু পে দ্য বার্ন। ভয়ে, মানে এই খবরটা শুনে ভয়ে বসানিও, সে হচ্ছে যে তার বন্ধুর তো ক্ষতি হয়ে যাবে, সে তখন পোর্শিয়ার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে ওই বন্ডের জন্য আর কি, যে টাকা পয়সা সেটা দেওয়ার জন্য সে চলে আসে ভেনিসে। কত বড় আছে, হাই হাই শেষ হবে না তো দেখতেছি। In Venice, Shylock is no longer interested in the mere payment of the money due him,
এবং ভেনিসে এখন শাইলক আর ইন্টারেস্টেড না, যে সময় পার হয়ে গেছে, শুধু টাকা দিয়েই আমি আমার মেনে নিব না, আমি তার মাংসও নিব। হি ওয়ান্টস রেভেঞ্জ, এবং সে প্রতিশোধটাই নিতে চায় আর কি। এ ক্রিশ্চিয়ান স্টোল হিজ ডটার, একজন ক্রিশ্চিয়ান সে তার ডটারকে চুরি করে নিয়ে গেছে, শুধু তার ডটারকে না, সত্যিকারের ডটারকেই না, সে টুকস হিজ মানি, সে তার টাকা পয়সাও নিয়ে গেছে। অ্যান্ড নাথিং উইল স্যাটিসফাই শাইলক এক্সেপ্ট দ্য লিগ্যাল ফুলফিলমেন্ট অফ দ্য বন্ড, এবং কোনো কিছুই আর শাইলককে আসলে স্যাটিসফাই করতেছে না, সন্তুষ্ট করতেছে না, এবং লিগ্যাল ফুলফিলমেন্ট অফ বন্ডে যা সই করা আছে, যা বলা আছে সেটাই ফুলফিল করতে হবে, সেটা সে বলতেছে। In the court of justice presides over the Duke of Venice, Shylock faces his enemy Antonio, এবং এটা নিয়ে আসলে তারা কোর্টে চলে যায়, এবং সেটা হচ্ছে যে ডিউক অফ ভেনিসের যে কোর্ট সেখানে, এবং সেখানে গিয়ে শাইলক এবং অ্যান্টোনিওর দেখা হয়ে যায়। অ্যান্টোনিও ইজ সারাউন্ডেড বাই হিজ ফ্রেন্ডস অ্যান্ড ইজ কোয়াইটলি রিজাইন টু ডেট। তো বলা হচ্ছে যে অ্যান্টোনিও, সে তার চারিপাশে তার বন্ধু বান্ধব সবাই আছে, এবং সে খুব চুপচাপ আছে যে এখনই তাকে মারা যেতে হবে, কারণ 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার পরে তো আর সে বেঁচে থাকবে না। অন অল সাইডস শাইলক ইজ সারাউন্ডেড বাই এনিমিজ, এবং শাইলকের চারিধার দিয়ে যেন এনিমি রয়েছে, মানে শাইলক একা, আর সবাই হচ্ছে যে অ্যান্টোনিওর বন্ধু। বাজানিও প্লেডস উইথ শাইলক টু অ্যাকসেপ্ট double the money due him, but Shylock refused. বাসানিও বলে যে তোমার থেকে যে টাকা নিয়েছি সুদ টুদ না, তোমাকে আমি এটা ডাবল করে দিচ্ছি, তাও তুমি এই মাংস কেটে নিও না। তো শাইলক সে এটা মানবে না, মানে ওই যে তার তো রাগ আছেই। At this point, Portia disguised as a lawyer, and Nerissa, dressed as her law clerk, enter the court and tells the Duke that they have been sent from Padua by a learned attorney, Dr. Bellario, to plead the defendant's case. আচ্ছা, এইখানে ইতিমধ্যে একটা কাহিনী আছে যে একটা চিঠি পাঠানো হয়, সেই চিঠিটা একটা বিখ্যাত অ্যাটর্নির কাছে, যে ওইখানে গিয়ে যাতে ওই অ্যাটর্নি এসে আসলে এখানে বিচারটা দেখাশোনা করে। কিন্তু ওইখানে আমাদের এই পড়শিয়া এরাও যায় এবং গিয়ে দেখে ওই চিঠিটা পড়ে, এবং তখন তারা করে যে আচ্ছা ঠিক আছে, ওই লোককে আর ওই মানে আসতে দেওয়া হবে না। তারা করে কি হচ্ছে, তারা নিজেরাই, ওই পড়শিয়া সে নিজেই লয়ার সাজে, এই যে বলতেছে সে নিজেই লয়ারের পোশাক আশাক পরে, ডিসগাইজ ছদ্মবেশ ধারণ করে, এবং নেরিসাকে সে তার ক্লার্ক হিসেবে পোশাক আশাক পরায়, এবং তারপরে তারা কোর্টে প্রবেশ করে এবং বলে যে আমাদেরকে পাঠিয়েছে ওই অ্যাটর্নি, অ্যাটর্নি ডক্টর বেলারিও, এই কেসটাকে নড়ার জন্য আর কি। পর্শিয়া এন্ট্রেটস শাইলক্স টু বি মার্সিফুল, পর্শিয়া শাইলককে বলে যে আপনি একটু দয়ালু হন, দয়া দেখান, বাট হি উইল নট লিসেন, কিন্তু সে শুনতেছে না আর কি। She offers the moneylender triple the amount owed him, but again Shylock will have none of it. শাইলককে এবার পর্শিয়া বলে যে আপনার থেকে 3000 নেওয়া হয়েছে, 9000 দেওয়া হবে, 3 ডবল দেওয়া, মানে 3 দেওয়া হবে, কিন্তু তারপরেও সে শুনে না। She then solemnly informs the court that Shylock is entirely within his lawful right, এবং তারপরে পর্শিয়া কোর্টকে জানায় যে আসলে আর করার কিছুই নেই, কারণ শাইলক সত্যিকারই তার যে রাইট, সেই রাইটে আইনি যে বিষয়, যে টাকা দিতে না পারলে সম্ভবত তার মাংস কেটে নেবে, তো সে সেটাই চাচ্ছে, সে টাকা পয়সা চাচ্ছে না, সো এটা সে বৈধ, সুতরাং আর করার কিছু নেই। She then informs Shylock that he must be very careful, এবং তখন আমাদের পর্শিয়া আর কি সে শাইলককে বলে যে ঠিক আছে, তবে তুমি সতর্ক থেকো। He must cut off exactly 1 pound of flesh, এবং সে exactly 1 pound of fleshই কাটতে হবে, বেশি কাটা যাবে না। And he must not spill 1 drop of Antonia's blood, এবং তুমি যদি এটা করোই ঠিক আছে, কিন্তু এখান থেকে মাংস কাটবা তুমি ঠিক আছে, কিন্তু এক ফোঁটাও যেন রক্ত না পড়ে। If he fail, যদি তুমি রক্ত ফালাও এবং যদি মানে রক্ত বন্ধ, মানে রক্ত ছাড়া যদি কাটতে ব্যর্থ হও, all of Shylock's lands and goods will be confiscated. বলা হচ্ছে যদি তুমি ব্যর্থ হও তাহলে শাইলক তোমার সমস্ত ভূমি, তোমার সমস্ত সম্পদ সবকিছুকেই
মানে কেড়ে নেওয়া হবে বা ইয়ে করা হবে আর কি। Shylock hastily decides that he will accept the triple payment of the bond, but Portia says no. এবং এইটা শুনে শাইলক তখন ভাবে যে আরে তাই তো, এখানে তো মাংস কাটলে তো রক্ত বের হবে, আর এখানে তো বলা আছে মাংস কাটার কথা, রক্ত বের হওয়ার কথা তো বলা নাই, তাহলে তো হবে না। তখন শাইলক তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয় এবং বলে যে ঠিক আছে, আমি ওই তোমরা যে $9,000 দিতে চাচ্ছ 3,000-এর বদলে ওইটাই আমি নিব, আমি মাংস কাটবো না। এবার পর্ষিয়া বলে যে না, তোমাকে মাংসই কাটতে হবে। Shylock then offers to take only the original 3,000 ducats, এবং শাইলক তখন বলে যে ঠিক আছে, তোমরা আমাকে আমার যে 3,000 ducats আছে সেটাই দাও। বাট এগেইন পর্ষিয়া রিফিউজেস, কিন্তু পর্ষিয়া বলে না, এটাও দেবো না, তোমাকে মাংসই কাটতে হবে। রিমাইন্ডিং হিম দ্যাট ইট ওয়াজ হি হিমসেলফ হু ডিমান্ডেড দ্য স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, এবং বলে যে তাকে মনে করিয়ে দেয় শাইলককে যে তুমি সেই লোক যে কিনা এই আইনের এরকম মারপ্যাচের মধ্যে ফেলেছো, বা এরকম ইন্টারপ্রিটেশন, স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন তুমি চাচ্ছ, তুমি বৈধটাই চাচ্ছ, তাহলে তোমাকে টাকা পয়সা দেওয়া যাবে না, তুমি মাংসই কাটতে হবে তোমাকে। ফার্দারমোর শি সেইস দ্য ল হ্যাজ অ্যানাদার হোল্ড অন হিম, এবং আরো যেটা বলে যে আইনের আরো একটা দিক আছে যেটা দিয়ে তোমাকে এখন ইয়া হবে যে তুমি চুক্তি মানতেছো না। Since he is an alien in Vanish, and since he tried to seek the life of a Venetian citizen, all his wealth can be divided into the citizen whom he attempts to destroy and the public treasury. In addition, Shylock's own life is in peril because of what he attempts to do. এবং আইনের কথা আরও বলে যে তুমি যেহেতু এখানে একা, মানে সে এখানে একা আর কি, এবং ভেনিসে সে থাকে, এবং সে সেখানে থেকে এখানকার সিটিজেনশিপ পাওয়ারও চেষ্টা করতেছে। তো এইখানে বলতেছে এরকম অবস্থায় তুমি যদি আইন ঠিকঠাক না মানো, তাহলে তোমার সম্পদ সব কেড়ে নেওয়া হবে, এবং এই সম্পদটা এই ভেনিসের যে সিটিজেন যারা রয়েছে তাদের ভেতরে ডিভাইড করে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। এবং এটা এই জন্য করা হবে যে তুমি একজন পাবলিক ট্রেজারি হিসাবে আর কি ধ্বংস করতে চেয়েছো, এরকম মানে হয় না যে একজন ক্রিশ্চিয়ান সিটিজেন বা ভেনিসের একজন সিটিজেনের তুমি ক্ষতি করতে চেয়েছো, সেই হিসেবে তোমার সম্পদটা তাদের ভেতরে বিতরণ করে দেওয়া হবে। ইন অ্যাডিশন শাইলকস ওন লাইফ ইজ ইন পেরিল, এমনকি শাইলকের নিজের জীবনটাও এর ফলে ইয়েতে পড়ে যাবে আর কি, ধ্বংসের মুখে পড়ে যাবে, কারণ ওই যে তার টাকা পয়সা হারিয়ে গেলে এই বৃদ্ধ বয়সে সে আর কি করবে, বিকজ অফ হোয়াট হি অ্যাটেম্প টু ডু। এবং তাছাড়াও সে এই যে একজন ক্রিশ্চিয়ান লোকের ব্লাড শেড করতে চেয়েছে, এটার জন্য সে বিপদে পড়বে, এটা পর্ষিয়া জানায়। The Duke decides to spare Shylock's life, but he does give half of Shylock's money to Antonio, and he gives the rest of it to the estate. আচ্ছা, ডিউক এবার ডিসাইড করে যে আচ্ছা ঠিক আছে, শাইলককে ছেড়ে দাও, এবং অ্যান্টোনিওকে বলে তুমি তোমার হচ্ছে মানে শাইলকের যে টাকা সেটা অ্যান্টোনিওকে অর্ধেক দিতে বলে আর কি। হি ডাজ গিভ হাফ অফ শাইলকস মানি টু অ্যান্টোনিওকে শাইলকের যে মানি, সে মানির অর্ধেক দিয়ে দিবে, এবং বাকিটা সেই স্টেট বা রাষ্ট্রকে দিয়ে দিবে, মানে ওই 3,000-এর আর কি। Antonio says that he will not accept the money if Shylock will agree to become a Christian, এবং এইখানে অ্যান্টোনিও আবার বলে যে আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না যদি শাইলক খ্রিস্টান ধর্মটাকে মেনে নিতে চায়, মানে সে ধর্মান্তরিত যদি হয় তাহলে আমি এটাকে মেনে নেব, আমি টাকা পয়সা নেব না। And if in his will he will agree to leave his money to his daughter Jessica and her new husband Lorenzo, এবং সে তার নিজের ইচ্ছায় যদি তার টাকা পয়সা তার মেয়ে এবং জেসিকা এবং তার হাজব্যান্ড লরেঞ্জোকে যদি দেয়, তবেই আমি এইটা মেনে নেব। Shylock, broken and defeated, agrees to all this condition and leaves the court. শাইলক এখানে তার মানে সে খুবই হতাশ হয়ে যায়, এবং সে এবার এগ্রি করে যে আচ্ছা ঠিক আছে, এবং এটা মেনে নিয়ে সে কোর্ট ত্যাগ করে। আচ্ছা, overjoyed, Antonio and his friends offer to pay the young lawyer whatever they can, but oddly enough the lawyer wishes only a certain ring which Bassanio is wearing. আচ্ছা, এখানে এসে অ্যান্টোনিও এবং তার বন্ধুরা খুবই খুশি, এবং তারা ওই যে ইয়াং লয়ার যে এসেছে পর্ষিয়ার, যে তাদের মানে ছদ্মবেশে এসেছে, তাকে তারা যথাযথ ফি প্রদান করবে, সে যা চায়, কারণ অ্যান্টোনিও লাইফ সে সেভ করে দিয়েছে। কিন্তু ওই পর্ষিয়া সে এবার এখানে করে কি, যে বসানিওর হাতে যে রিং রয়েছে
সে যে বিয়ে করেছে পর্ষিয়াকে, ওই রিংটা আমার লাগবে, ওই রিংটা যদি দেয় তবে আমি স্যাটিসফাইড হব। এই লয়ার এটা উইশ করে। বসানিও ইজ এম্বারেসড বিকজ হিজ ওয়াইফ গেভ দিস রিং টু হিম অ্যান্ড আস্কড হিম টু ওয়্যার ইট অলওয়েজ। এবং বসানিও এখানে আসলে খুবই এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায়, কারণ তার সদ্য বিবাহিত ওয়াইফ তাকে এই রিংটা দিয়েছে এবং সে এটাও বলেছে যে এটা যেন সে সবসময় পরে থাকে, এবং যদি এটা না থাকে তাহলে তাদের বিয়ের ক্ষতি হবে আর কি, এরকম আর কি, তাদের ভেতর মনোমালিন্য হবে, এরকম একটা চিন্তা থেকে সে বসানিও এবং এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায় এবং সে তার পর্ষিয়াকে চিনতে পারতেছে না এই জন্য। But the lawyer insists and finally Bassanio reluctantly give away Portia's ring. কিন্তু এই লয়ার সে জেদ করে এবং আমাদের বজানিও সে অনিচ্ছা সত্ত্বেও তাকে এটা দিতে বাধ্য হয়। Nerissa likewise cleverly manages to get from Graciano a ring she gave him. এবার নেরিসা সেও একইভাবে খুব চতুরতার সহিত গ্রাসিয়ানোকে যে রিংটা সে দিয়েছিল সেটাও সে তার কাছ থেকে নিয়ে নেয়। The two ladies then hasten back to Belmont to tease their husbands about the ring. এবার এই দুইজন তারা খুব দ্রুতই, অর্থাৎ নেরিসা এবং পর্ষিয়া, তারা খুব দ্রুত বেলমাউন্টে পৌঁছে যায় এবং তারা গিয়ে তাদের হাজব্যান্ডের ওই রিং দিয়ে তাদেরকে একটু টিজ করবে, মানে সবই ফানি টোনে আর কি এটা হচ্ছে, তো টিজ করবে এই জন্য। When Bassanio and Graciano along with Antonio return to Belmont, their wives inquire about the missing rings. যখন বসানিও, গ্রাসানিও এবং হচ্ছে অ্যান্টোনিও তিনজনই বেলমাউন্টে যায়, তখন তাদের যে ওয়াইফ অর্থাৎ নেরিসা এবং পর্ষিয়া তারা বলে যে ওই রিংগুলো দাও দেখি। পর্ষিয়া নেরিসা ইনসিস্ট দ্যাট দ্য মেন ডু নো ডাউট গেভ দ্য রিংস অ্যাওয়ে অফ টু আদার উইমেন, এবং তারা এখানে একটু মানে ইয়ে করে আর কি, কৌতুক করে এইভাবে যে তোমরা নিশ্চয়ই এই রিং দুইটা অন্য কোনো মেয়েদেরকে দিয়ে দিয়েছো। The husbands swear that it is not true and it is not until Portia and Nerissa have put their husband through some long, comically agonizing moments of discomfort that they confess that they themselves were the learned doctor and the clerk to whom the rings were given. এবং এই যে হাজব্যান্ড দুটা তারা খুবই মানে শপথ করে বলে যে না আমরা এটা করিনি, এবং পর্ষিয়া এবং নেরিসা তাদের হাজব্যান্ডদেরকে এক ধরনের মানে কি বলে জ্বালাতন করতে থাকে, কমিক্যালি এক ধরনের অ্যাগোনাইজিং, মানে কি বলে এটাকে, কৌতুক করে তাদেরকে যে যন্ত্রণা দেয়া, ফান করে যে যন্ত্রণা দেয়া, বা বলতে পারে যে প্র্যাঙ্ক করা আর কি, সে প্র্যাঙ্ক করতেছে তারা, এবং তারা খুবই ডিসকমফোর্টের ভিতরে রয়েছে এবং তারা ততক্ষণ পর্যন্ত ডিসকমফোর্টে থাকে যতক্ষণ না তারা আসলে স্বীকার করে যে আসলে ওই লার্নড ডক্টর যে আইনজীবী সে আমি, এবং আমার যে ক্লার্ক সে হচ্ছে এইটা, এবং আমরাই গিয়ে আসলে ওইটাতেই ওই অ্যান্টোনিওকে উদ্ধার করেছি, এবং এই দেখো এই রিং আমাদের কাছেই। দাস অল এন্ডস হ্যাপিলি, এবং এইভাবে সব কিছুই হ্যাপিলি শেষ হয়। অ্যাজ পর্ষিয়া গেভ অ্যান্টোনিও a letter informing him that 3 of his ships have arrived safely in port, এবং লাস্টে গিয়ে পর্ষিয়া অ্যান্টোনিওকে একটা লেটার দেয় যে তোমার সবগুলো শিপ ডুবে নাই, 3টা শিপ হচ্ছে সেফলি পোর্টে ফিরে আসতে সক্ষম হয়েছে। তো এটা একটা আসলে হ্যাপি নিউজ, এবং অ্যান্টোনিও সে তার কিছু সম্পদ আসলে ফিরে পায়। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। একটা জিনিস দেখো, এখানে দুইটা প্রশ্ন হয় শর্ট নোট আকারে, যেটা হচ্ছে ক্যাসকেড এপিসোড নামে, ওই যে ক্যাসকেড রিলেটেড যে ঘটনাটা ঘটলো এইটা, আরেকটা হচ্ছে রিং এপিসোড নামে, অর্থাৎ রিং দিয়ে যে ঘটনাটা ঘটলো। তো তোমরা এখান থেকে একটু বারবার পড়ে কিংবা এই ভিডিওটা আরেকবার আরো 2-3 বার দেখে এটাকে একটু মনে রাখার চেষ্টা করিও যে রিং নিয়ে কি ঘটনাটা ঘটলো, বা তোমাদের বই গাইড টাইড এগুলো পড়ে আবার এই রিং ক্যাসকেড নিয়ে কি ঘটনাটা ঘটলো, এই দুইটা জিনিস মনে রাখিও। আরেকটা সেটা হচ্ছে ট্রায়াল ইভেন্ট, অর্থাৎ এই যে এখানে যে বিচার যেটা ঘটলো, এই বিচারের ইয়েতে কি কি ঘটলো এবং কিভাবে আমাদের শাইলক হেরে গেল, এবং অ্যান্টোনিওর পর্ষিয়া এবং নেরিসা তাদেরকে কিভাবে হেল্প করলো, এই 3টা এপিসোড, একটা হচ্ছে ট্রায়াল এপিসোড, আরেকটা হচ্ছে ক্যাসকেড এপিসোড, আরেকটা হচ্ছে রিং এপিসোড, এই 3টা এপিসোড আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই 3টা এপিসোড যদি মনে রাখতে পারি তাহলে আমরা অনেকগুলি শর্ট কোশ্চেন, মানে 3টা শর্ট কোশ্চেন আমরা এমনিতেই পারবো। তো এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে স্টোরি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আমি দেইনি, অনেক ফিগারের ভেতরে রয়েছে, সিমিলি, মেটাফোর, মানে যত ফিগার অফ স্পিচ রয়েছে সব ধরনের ভেতরে ইউজ আছে, ওই জন্য আমি কোনোটাই এখানে তুলিনি, যে সব আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। সামনের দিন আমরা এখান থেকে ব্রিফ কোশ্চেনগুলো পড়বো। ব্রিফ কোশ্চেন পড়লে এখান থেকে আরো খুঁটিনাটি আইডিয়াগুলো আমাদের হয়ে যাবে।
তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। আমরা অলরেডি টাইম ওভার করে ফেলেছি। আমাদের তোমাদের থার্ড ইয়ারের, ওল্ড থার্ড ইয়ারে যেগুলো ভাই মানে সিনিয়ররা রয়েছে তারা ওয়েট করতেছে। আর আমি এটা তোমাদেরকে টেক্সট ফাইল, পিডিএফ সবই দিয়ে দেবো। কারো কিছু বলার আছে বলো। নতুন কেউ আছো? আচ্ছা, এই যে তারান্নুম, তুমি একটু কথা বলো তো আমার সাথে। তারান্নুম, তারান্নুম শুনতে পাচ্ছো? স্যার আমার কথা বলছেন? এই যে এখানে, এই যে এটা আমি দেখো দেখাচ্ছি স্ক্রিনে, তারান্নুম, নাম হচ্ছে তারান্নুম। তারান্নুম শুনতে পাচ্ছো? আচ্ছা, আমি তোমাদের এখানে সবাইকেই চিনতে পারতেছি, বাট তারান্নুমকে চিনতে পারতেছি না। মানে এই তারান্নুম কি, আমি যে তারান্নুমকে চিনি সে তারান্নুম কি, না এটা আরেকটা? আচ্ছা, তার মানে এটা আরেকটা। মানে বা যে তারান্নুমকে আমি চিনি সে তারান্নুম তো আমাদের ক্লাসে এখনো জয়েন করেনি, সে এখন অস্ট্রেলিয়াতে তার হাজবেন্ডের সাথে ঘুরতে গেছে। আচ্ছা, এখানে তো ক্লাস করার তো কথা না। আর এই তারান্নুম গত কয়েকদিন ধরে ক্লাস করতেছে, আমি দেখতেছি, কিন্তু কিছু বলতেছি না আর কি। তারান্নুম, তুমি একটু কথা বলো আমার সাথে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি এই যে এইটা পিডিএফ এবং টেক্সট ফাইল দুইটাই তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা নিয়ে নিও অন্যান্য দিনের মতো আর কি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আবার কথা হবে।